আসসালামু আলাইকুম, আমি ইসরাত। আমরা ফানুসুরাতে আসছি। আমাদের বাসার পাশে যে ব্রিজটা আছে সেখান থেকে, যেন দেখতে অনেক ভালো লাগে। মোমবাতি আসলে ছিল ওই দিনটা আমার ভাই আর ভাবির অ্যানিভার্সারি। তো আমি একটা পুডিং বানিয়ে দেব, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব কিভাবে আমি পুডিংটা বানিয়েছি, কি কি উপকরণ দিয়ে। প্রথমে আমি 4টা হাঁসের ডিম নিয়েছি, তারপর এগুলো ভেঙে একটা বাটিতে নিয়ে নিব। আমার পুডিং বানাতে বেশি সময় লাগবে না, খুব সহজে কি করে পুডিং বানাতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। ডিমগুলো এখন ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে এটা করতে হবে, কারণ না হলে পুডিংটা ভালো হবে না। এরকম হয়েছে। মেইন উপকরণ যেটা সেটা হলো ড্যানিশ। দুধ চিনি কেন দেওয়া হলো না? আসলে ড্যানিশে দুধও আছে এবং মিষ্টির পরিমাণও অনেক বেশি, চিনি আর দিতে হবে না। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী ড্যানিশটা আপনারা দিয়ে দিবেন। আমি এটার সাথে অল্প পরিমাণের পানি অ্যাড করব, যেন আমার সব কিছু মিশিয়ে নিতে সুবিধা হয়। আর আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এবার আমি একটু দেখিয়ে দিই এটা কীরকম হয়েছে। এবার আমি যে প্যানে পুডিংটা করব সেখানে ক্যারামেল করে নিব। ওই প্যানটায় চিনি আর পানি জাল দিয়ে আমি ক্যারামেল করে নিয়েছি। এবার এই প্যানটাতে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই তৈরি করা মিশ্রণটা ঢেলে দিব। এবার আমি একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে দেব এবং সসপ্যানটা বসিয়ে দেব এবং সাইড দিয়ে পানি দিয়ে দিব। এটা আমি পানি দিয়ে সেদ্ধ করব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার পুডিং হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখতেছি হয়েছে কিনা। এই যে আমার টুথপিক একদম ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। পুডিংটা আমি এখন আলাদা একটা প্লেটে নিয়ে নিব। এজন্য আমি একটা ধারালো নাইফ দিয়ে প্যান থেকে পুডিংটা একটু আলাদা করতেছি, যেন খুব সহজে পুডিংটা বের হয়ে আসে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুডিংটা আলাদা করে নিচ্ছি প্যানের গা থেকে। এই যে আমার পুডিং, কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বিফ বিরিয়ানি করতে হয়। ওই দিন আমার রান্নাটা সবার কাছে এত ভালো লাগছিল যে অনেক প্রশংসা পাইছি। আমার কষ্ট সার্থক হয়েছে আর আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আসলেই বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। প্রথমে আমি একটা পরিষ্কার পাতিলে ধুয়ে রাখা মাংসটা রেখে দিব। তারপর আমি এগুলাতে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি কিছু দারচিনি, কিছু লং, কিছু তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি এটাতে লেবুর রস দিব। আমি পুরো রান্নাটা দুধ দিয়ে করব, আপনারা চাইলে এখানে দই দিয়ে ম্যারিনেট করতে পারবেন। আমি এখানে দুধ আর দই কিছু দিচ্ছি না, আমি এগুলো পরে অ্যাড করব রান্নার সময়। রাতের বেলা রান্না করাটা খুবই কষ্ট। আমি এটাতে পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এটা অনেক ঝাল, আপনারা কম বেশি দিতে পারেন। রাত 12টার সময় সারপ্রাইজ দেওয়া রান্না পুডিং বানানো খুব কষ্ট হয়ে গিয়েছিল আমার জন্য। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা চাইলে পরবর্তীতে লবণ কম বেশি হলে ওটা আবার টেস্ট করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এরপর দেব ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিলাম। আমি এটাতে আবারও কাঁচামরিচ অ্যাড করব, তাই এখানে কম দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়া। তারপর এটাতে আমি চিলি সস অ্যাড করছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি। আরও দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন। আমি পেঁয়াজটাই এরকম করে দিয়ে দিয়েছি। সয়াবিন তেল বাটা না দিলে সমস্যা নেই। এখানে আমি কিছু এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে বিরিয়ানির রাঁধুনি মশলাটা অ্যাড করব। এটা আমার কাছে সেরকম ভালো লাগে না,
কীরকম একটা গন্ধ লাগে, কিন্তু আমি অল্প পরিমাণ দিচ্ছি যেন অনেক বেশি গন্ধ না হয়ে যায়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দিয়েছি যে এখানে তো অনেক ধরনের মানুষ খাবে, তাই আমি একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। কিছু মিক্সড করা হয়েছে। আমি সয়া সসটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি অল্প একটু সয়া সস অ্যাড করে দিলাম। আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে মাংস থেকে পানি বের হয়েছে। আমি এখানে আলাদা পানি অ্যাড করব না, মাংস থেকে তেল উপরে চলে আসছে। এবার এই তেলে আমি আরও ভালো করে ভেজে কষিয়ে নিব, তাহলে খাবারের স্বাদটা আরও বাড়বে। আমার পাতিলে নাড়তে কষ্ট হইতেছিল, তাই আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা আমি আবার ভালো করে জাল করে শুকিয়ে নিব। এই যে শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে চলে আসছে। আমি আরেকটু শুকিয়ে নিব। এবার আমি ঝাল কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আবার ভালো করে এই তেলটাতে কষিয়ে নিতেছি। তেল আরও উপরে আসবে আস্তে আস্তে। আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য। আমি এটা আরও 2-3 মিনিট ভেজে নেব। আরেকটা পাতিলে পোলাও রান্না করব। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। এবার পোলাওয়ের চালটা দিয়ে দিব। এই চালটা আবার ভালো করে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গিয়েছে, চালের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এই চালটার জন্য 2টা তেজপাতা আর 2টা দারচিনি দিয়ে দিব। এবার যে মাংসটা রান্না করে রেখেছিলাম আগেই, সে মাংস রান্নাটা চালের উপরে দিয়ে দিব, কারণ চালের সাথে আমাদের এটা মিক্সড করতে হবে। আমি আগেই কিছু পেঁয়াজ বেরেস্তা আর আলু ভেজে নিয়েছিলাম। আলুতে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। সেই ভাজা আলুটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আমি পোলাওয়ের চালের জন্য অল্প একটু আদা রসুন দিব এখানে, তারপর সব কিছু আবার মিক্সড করে একটু ভেজে নেব। এই যে আদা রসুন দিলাম। এবার আমি সব কিছু মিক্সড করে একটু ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো গরম পানি দিব। এখানে পানিটা একটু কম দিব, কারণ এটার সাথে আমি আবার তরল দুধ দিব। আপনারা লবণটা ভালো করে দেখে নেবেন। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পোলাওয়ের চালের জন্য যতটুকু প্রয়োজন। এবার আমি তরল দুধটা দিয়ে দিব। পানি শুকিয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা আর কিছু ঝাল কাঁচামরিচ দিব। তারপর এটা ঢেকে আরও 10 মিনিট এভাবে রেখে দেব। মাঝখানে একবার এসে চালটা নাড়া দিয়ে যাব। আমি একটা প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমি লেবু আর বোম্বাই মরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে আচার নিতে পারেন, খেতে মজা লাগে। আপনারা ট্রাই করেন। এই যে কত ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট। আমাকে তোমরা সবাই অনেক সাপোর্ট করো। আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, যেন আরও মানুষ দেখতে পারে। আমি সব কিছু মিক্সড করে খাবো, আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।